তারা বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করেছেন যে ক্ষমতা হারানোর ভয়েই শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালিয়েছে। তাহলে মাননীয় স্পিকার, তাদের যে সামগ্রিকভাবে আওয়ামী লীগ সরকার, সামগ্রিকভাবে ছাত্রলীগ যুবলীগ যারা ছিল, তারা যে মুসলমান হোক অমুসলমান হোক, বিশ্বযুক্ত মুসলমান ছিল না মাননীয় স্পিকার, কিন্তু শিবির ত্যাগ প্রদানের মাধ্যমে তাকে যে হত্যা করা, বৈধতা প্রদান করা হলো, এটা কোন ক্ষমতা হারানোর ভয় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, 24-এর আন্দোলন আর 13 সালের আন্দোলন এক নয় মাননীয় স্পিকার। 24-এর আন্দোলনে তারা কোনো প্রকার শাহবাগ গঠন করতে পারেনি। তারা চেষ্টা করেছে এদেরকে শিবির ট্যাগ দেয়া, এদেরকে রক কাটা ট্যাগ দেয়া, কিন্তু ছাত্র সমাজ জানে যে এই ট্যাগিং এর খেলা অনেক আগে শেষ হয়ে গিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা জানে যে এই ট্যাগ দিয়ে তাদেরকে আর আটকানো যাবে না, যার ফলে এই আন্দোলন সফল হয়েছে। কিন্তু 2013 সালের ইতিহাসটা আপনি যদি একটু দেখেন, আপনাদের কাছে আমি আবার প্রশ্ন করছি এবং যুক্তির খাতিরে বলছি যে কেন তারা শাহবাগ গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলোকে বৈধতা প্রদান করলো, আর এই বৈধতা প্রদানের পর কেন কোনো রাজনৈতিক দল আন্দোলনে নামতে পারলো না? এটা কিন্তু আমার দলের অন্য নেতারা বলে গিয়েছেন যে তারা দলীয়ভাবে শক্তিশালী ছিল না, বরং তারা নিজেদের দলকে সুরক্ষিত কিংবা নিজেদের দলকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। মাননীয় স্পিকার, এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সফল হয়েছি যে ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনা সরকার এই হত্যাকাণ্ড চালায়নি, বরং তার ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বার্থ রক্ষা এবং নিজেকে প্রমাণ করার ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো